Hello everybody. Today we are going to learn how to make a simple sentence. So আমরা একটি সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করব আমরা এটা নিয়ে কথা বলবো। সো তারপরে আমরা দেখব কম্পোনেন্টস অফ আ সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সের কি কি কম্পোনেন্টস থাকে। তারপর আমরা দেখব ওই কম্পোনেন্টস গুলোর অর্ডার, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলা কোনটার পর কোনটা বসে আমরা এটা নিয়ে একটু ডিটেইলস কথা বলবো। ওকে, সো লেটস সি, আমরা একটু শুরু করি। যে প্রথম দেখেন, লুক এট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের দিকে তাকান। প্রথম জন জন প্লেজ ফুটবল ইন দা ফিল্ড। জন ফুটবল খেলে মাঠের মধ্যে। তো জন মাঠের মধ্যে ফুটবল খেলে, এই সেন্টেন্সের মধ্যে জন একটা পার্ট, প্লেজ ফুটবল ইন দা ফিল্ড প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, এবং এগুলাকে বলা হয় পার্টস অফ স্পিচ, বক্তার বক্তব্যের অংশ। সো আমাদের কাজ হচ্ছে খুঁজে বাইর করা কি কোনটা কোন কম্পোনেন্ট। ওকে, সো দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আমরা অনেকে বাক্যের শুরুতে কি বসাই, সাবজেক্ট বসাই, এজন্য আমরা ধরে ফেলি সাবজেক্ট। কিন্তু আমরা আজকে টেকনিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল দেখবো আমরা কিভাবে সাবজেক্ট পেতে পারি। সাবজেক্ট পেতে হলে প্রথম কাজ হচ্ছে একটা বাক্যের ভার্বকে আইডেন্টিফাই করা। এখন হোয়াট ইজ ভার্ব? ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে, ডেফিনেশন দিয়ে দিলাম, ভার্ব মানে হচ্ছে করা, হওয়া, থাকা। তিনটা জিনিসকে বলা হয় ভার্ব। করা, হওয়া, থাকা, তিনটা জিনিসকে কি বলা হয়? ভার্ব। যে শব্দ দ্বারা করা, হওয়া, থাকা হবে সেটি হবে ভার্ব। তো এখানে আমরা ভার্বকে আরো দুই ভাগে ভাগ করি, এই জিনিসটা প্রাথমিকভাবে দেখতে হবে, না হলে হবে না। ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা বলা হয় নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনগুলা? ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম এন্ড ভার্বের 2 নম্বর ফর্ম। নন ফাইনাইট ভার্ব হচ্ছে V3, তারপরে হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব ইন ডিটেইলস আমরা যাব না। একটা বাক্যে কিন্তু মনে রাখতে হবে, একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা সাবজেক্ট থাকতে হবে। যদি একটা বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকে তখন থাকতে হবে দুইটা সাবজেক্ট। একটা বাক্যে যদি তিনটা ফাইনাইট ভার্ব থাকে তখন আমাদের দিতে হবে তিনটা সাবজেক্ট, তখন হবে ক্লজ তিনটা। কিন্তু নন ফাইনাইট ভার্ব একটা বাক্যে এতটুকু থাকতে পারে, যত বেশি থাকতে পারে সমস্যা নাই, কিন্তু যতটা থাকুক আমাদের হিসাব লাগবে না। কিন্তু V1 V2 হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই ফাইনাইট ভার্ব যতটা আপনি দিবেন ততবার কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখলাম, এখন ফার্স্টে হচ্ছে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে? ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ভার্ব হচ্ছে করা, হওয়া, থাকা, এই তিনটা জিনিসকে কি বলা হয়? ভার্ব বলা হয়। ওকে, তাহলে লেটস সি, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে খুঁজে বাইর করবো। জন প্লেজ ফুটবল ইন দা ফিল্ড, এই বাক্যে প্লেজ হচ্ছে মূলত ভার্ব। প্লেজের বাংলা হচ্ছে খেলা করা। তাহলে প্লেজের বাংলা যদি খেলা করা হয় তাহলে এটা মূলত করা ভার্ব, তার মানে এটা হচ্ছে ভার্ব। আর বাকিগুলা দ্বারা দেখেন কোনো কাজ করা বোঝায় না। তাহলে খেলাকে প্রশ্ন করতে হবে, এখন কি পাইতে হইলে সাবজেক্ট। কারণ হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে কোনো বাক্যে, অর্থাৎ কর্তা যেটা বলি, যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, যে অ্যাকশনটি অর্থাৎ কাজটি পারফর্ম করতেছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে খেলতেছে, কে খেলতেছে? তাহলে আমাদের সাবজেক্ট পেতে হলে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। তাহলে প্রশ্ন করেন, যে খেলাকে প্রশ্ন করেন কে খেলে, উত্তর আসে জন খেলে। তাহলে জন হচ্ছে এখানে কি? সাবজেক্ট। জন হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে আমরা পাইলাম প্লেস, কি পাইলাম? ভার্ব। এখন আমাদের খুঁজে বাইর করতে হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? যে কাজটি করা হয় বা যে কাজটি করা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করতেছে ওই কাজের নামই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখন খুঁজে বাইর করি, জনে এখানে খেলে, দেখ ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন করেন কি খেলে। তাহলে আমরা পাইলাম অবজেক্ট পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখেন, যে বললাম জন ফুট খেলে, ভালো কথা, কি খেলে? ফুটবল খেলে। তাহলে জন যেহেতু ফুটবল খেলে, এই ফুটবলটা হচ্ছে গিয়ে অবজেক্ট। অবজেক্ট। নেক্সট আমাদের কাজ হচ্ছে বাকিটুকু কি সুরমা নদীতে ভেসে আসছে না, এগুলোর নাম আছে, অফকোর্স নাম আছে। আমরা এখন আরেক তিনটা জিনিস দেখবো, এটাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব যখন আমরা দেখবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব কে আরেকটা নামে আমরা ডাকতে পারি, যেটাকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার ক্যান বি টু টাইপস। ফার্স্ট, ইনিশিয়ালি আই মিন অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল মডিফায়ার। তো আমাদের আজকে ফোকাস হচ্ছে অ্যাডভার্বিয়াল মডিফায়ার দেখা। তাহলে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ ম্যানার, অনেক ধরনের অ্যাডভার্ব আছে, কিন্তু আমরা এই তিনটা অ্যাডভার্ব দেখলাম। এই মডিফায়ারের জায়গায় আপনারা বসাতে পারবেন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, আমরা এগুলো দিতে পারি, ঠিক আছে? তাহলে
টাইম পাবো কি দ্বারা প্রশ্ন করলে, কখন দ্বারা প্রশ্ন করলে। মডিফায়ার অফ প্লেস কোথায় দ্বারা প্রশ্ন করলে কি পাবো, প্লেস পাবো। কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাবো, ম্যানার পাবো। ওকে, সো আমরা এখন এই সেন্টেন্সে আবার যাই, যাওয়ার পর দেখলাম জন ফুটবল খেলে, ভালো কথা। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কখন খেলে, উত্তর নাই। সে কি বলেছে আমি বিকাল 5টায় খেলি, সন্ধ্যা 7টায় খেলি, এরকম বলে নাই। তারপরে কোথায় খেলে, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে। তাহলে এটাকে আমরা বললাম মডিফায়ার অফ, আমরা এটাকে দিলাম মডিফায়ার অফ প্লেস, অথবা আপনারা বলতে পারেন অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এই মডিফায়ারের জায়গায় বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা কি কি পাইলাম, এই বাক্যে সাবজেক্ট পাইলাম, অবজেক্ট ভার্ব পাইলাম, তারপরে কি পাইলাম, অবজেক্ট পাইলাম। তা এখন দেখেন কোনো কোনো বাক্যে আবার কি থাকে না, অবজেক্ট থাকে না। এখানে হচ্ছে যাওয়া, কাজ করা বুঝাই, সেটা ভার্ব। ভার্বকে প্রশ্ন করেন সাবজেক্ট পেতে হলে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করতে হয়, তাহলে কে যায়, আমি যাই, ঠিক আছে। অবজেক্ট পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, এই যাওয়াকে প্রশ্ন করেন কি যাই, নাই। কাকে যাই, নাই, তার মানে অবজেক্ট নাই। কিন্তু প্রশ্ন করে দেখেন তো, কোথায় যাই, তাহলে যাই স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল, এর মানে হচ্ছে আমি স্কুলে যাই। তাহলে টু স্কুল এটা অবজেক্ট না, এটা এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, সো আমরা একটা সেন্টেন্সে কি কি পার্ট থাকে আমরা দেখলাম। আমরা অনেকে মিস্টেক করি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অনেক সময় অবজেক্ট থাকে না, অনেকে গো টু স্কুলকে অবজেক্ট বলে ফেলে, কিন্তু এটা আসলে অবজেক্ট না। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো, কিছু সেন্টেন্সের ট্রান্সলেশন দেখবো। সো এই ট্রান্সলেশন গুলো আমরা দেখি পারি কিনা। সে তার গাড়ি খুব দ্রুত চালায়। প্রশ্ন হচ্ছে এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে চালায়। চালায় হচ্ছে যদি ভার্ব হয়, এখানে কাজ করা বুঝাইছে, তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম। এখন আমাদের খুঁজে বাইর করতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রশ্ন হচ্ছে কে বা কোনটি দ্বারা প্রশ্ন হলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে চালানুকে প্রশ্ন করে কে চালায়, সে চালায়। তাহলে আমাদের কি পেয়ে গেছি, আমরা সাবজেক্ট পেয়ে গেছি। যেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গেছি, এখন আমরা সাবজেক্টটা লিখে ফেলি, সে, তাহলে হি। তারপর হচ্ছে চালানো, জিনিস হচ্ছে ড্রাইভস। যেহেতু সাবজেক্ট তারপর সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে কি দিয়েছি, এস বা ইয়েস, হি ড্রাইভস। তারপরের প্রশ্ন হচ্ছে অবজেক্ট পাইতাম, অবজেক্ট পাইতে হলে কি চালায়, উত্তর হচ্ছে গাড়ি চালায়। একসাথে বলবো থার গাড়ি চালায়। তাহলে থার গাড়ি যেহেতু চালায়, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা লিখলাম হিজ কার, হ্যাঁ, হিজ কার, হিজ কার, হি ড্রাইভস হিজ কার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আরেকটা জিনিস আমাদের ওই লেখার মধ্যে যাই, গেলে দেখতে পাবো কখন চালায়। সে কি বলছে আমি 5টার সময় চালাই, না। কোথায় চালাই, সে কি বলছে আমি এই ইলেকট্রিক সাপ্লাই রুট, অথবা আমি এই ঢাকা রুটে চালাই, এরকম তো কোনো কিছু বলে নাই। কিন্তু কিভাবে চালাই, উত্তর দেখেন আছে ধরন, অর্থাৎ মডিফায়ার অফ ম্যানার মিন্স অথবা অ্যাডভার্ব অফ ম্যানার মিন্স হচ্ছে ধরন। তো আমরা এখন লাস্টের দিকে যাই, যাওয়ার পর আমরা দেখলাম কি চালায়, হি ড্রাইভস হিজ কার, কিভাবে চালায়, খুব দ্রুত চালায়। প্রথম হচ্ছে কখন চালায়, নাই। তারপর হচ্ছে কোথায় চালায়, নাই। কিভাবে চালায়, খুব দ্রুত, এজন্য আমরা দিলাম কি ভেরি ফাস্ট। তাহলে হি ড্রাইভস হিজ কার ভেরি ফাস্ট। নেক্সট, আমেরিকার লোকজন অবসর সময়ে রাগবি খেলে বা রাগবি খেলে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা হচ্ছে প্রথমে খুঁজে বাইর করবো ভার্ব। ভার্ব হচ্ছে এখানে খেলা, খেলে হচ্ছে ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে বাক্যের শুরুতে তো ভার্ব লিখি না, আমরা সাবজেক্ট লিখি। তাহলে এখন আমার কাজ হচ্ছে সাবজেক্টটা খুঁজে বাইর করা। তাহলে খেলাকে প্রশ্ন করেন কে বা কোনটি দ্বারা, কে খেলে, উত্তর আসে আমেরিকার লোকজন। তাহলে আমেরিকার লোকজন এখানে কি হিসাবে কাজ করলো, এখানে সাবজেক্ট হিসাবে কাজ করলো। তাহলে আমরা লিখলাম আমেরিকার লোকজনের ইংলিশ হচ্ছে দ্য পিপুল অফ আমেরিকা, অথবা আমেরিকান পিপল, দ্য পিপুল অফ আমেরিকা। তারপরে আমরা ভার্ব দিলাম প্লে। অনেকে আবার এখানে প্লেস দিয়ে দিবেন আমেরিকা দেখে, কিন্তু আমেরিকায় খেলে না, খেলে আমেরিকার মানুষ। তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে পিপল, প্লে। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট পাইতে, অবজেক্ট পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা লাগে, তাহলে বলেন play। আমেরিকার লোকজন খেলে কি খেলে, উত্তর আসে রাগবি খেলে। রাগবি একটা খেলার নাম, হ্যাঁ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন খেলে, অবসর সময়ে। এখন খেয়াল রাখবেন অবসর সময়ের ইংলিশ হচ্ছে ফ্রি টাইম, অথবা লেজার টাইম, অথবা স্পেয়ার টাইম, ফ্রি টাইম। কিন্তু আমি একটা শব্দ এখানে লেখা আছে অবসর সময়ে, একার আছে, তখন বলতে হবে ইন, ইন ফ্রি টাইম। এখন কাদের অবসর সময়, তাদের, এজন্য আমরা দিয়ে দিব ইন দেয়ার ফ্রি টাইম। আমি সিলেট, আই এম সিলেট, কিন্তু আমি সিলেটে, তখন বলতে হবে আই এম ইন সিলেট। তাহলে অবসর সময়ে, এখন একার থাকার কারণে এখানে ইন আসছে, ইন দেয়ার ফ্রি টাইম।
আচ্ছা, এখন আমরা দেখি আপনাদের কাজ হচ্ছে আমি প্রতিদিন নদীতে মাছ ধরি এটা ট্রান্সলেশনটা করে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া, লিখে দেওয়া। এখন আমরা দেখব কোন পার্ট না থাকলে কি অসুবিধা হতে পারে। দেখেন, আমি যদি এখানে এই সেন্টেন্সটা আমরা একটু দেখি, জন প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। যদি একটা বাক্যে ভার্বকে আমি বাদ দিয়ে দিই, দেখেন একটা বাক্যে ইমাজিন করেন তো, একটা মানুষের যদি হার্ট না থাকে তাহলে মানুষ কি জীবিত থাকবে? অফকোর্স না। তাহলে একটা বাক্যের যদি আমি ভার্ব না থাকে তাহলে এই সেন্টেন্সটা মারা যাবে। পরে দেখেন তো, প্লেস বাদ দিয়ে পড়েন, জন, তারপর প্লেস বাদ দেন, জন ফুটবল ইন দ্য ফিল্ড, জন ফুটবল ইন দ্য ফিল্ড কোনো অর্থ দিচ্ছে না। তার মানে উইথাউট আ ভার্ব আ সেন্টেন্স ইজ কল্ড ডেড সেন্টেন্স। ইজ লাইক উইথাউট আ হার্ট আ ম্যান can be addressed a dead person. Okay, তাহলে একজন মানুষ যেহেতু হার্ট ছাড়া বাঁচতে পারবে না, একটা সেন্টেন্সও হার্ট ছাড়া বাঁচতে পারবে না, অর্থাৎ ভার্ব ছাড়া বাঁচতে পারবে না। অর্থাৎ এটাই হচ্ছে, ভার্ব হচ্ছে একটা হার্ট অফ আ সেন্টেন্স, এটা সেন্টেন্সের হার্ট। ওকে, নাম্বার টু, আমি যদি দেখি এখন সাবজেক্টটাকে অমিট করে দেই তাহলে পড়েন তো একটু, দেখেন তো, প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, ফুটবল মাঠের মধ্যে। আসলে যে রাস্তাঘাটে দেখবেন আপনারা পাগল মানুষ দেখা যায়, যে পাগল মানুষ হচ্ছে ঠিক মতো দেখবেন কথাবার্তা বলতে পারে না, ব্রেইনে প্রবলেম থাকে। তাইলে এই সেন্টেন্সেরও ব্রেইনে প্রবলেম হয়ে গেছে। সাবজেক্ট না থাকলে বাক্য উল্টা পাল্টা মিনিং দেয়, ঠিক মতো মিনিং দেয় না। তখন অর্থের অসামঞ্জস্যতা দেখা দেয়। তার মানে আমাদের ভালোভাবে অর্থ দিতে হলে আমাদের অবশ্যই কি থাকা দরকার? সাবজেক্ট থাকা দরকার। প্রথমে ভার্ব থাকতে হবে, তারপর সাবজেক্ট থাকতে হবে। এখন বলবেন স্যার অনেক সময় তো সাবজেক্ট থাকে না। হ্যাঁ, ওপেন দা ডোর, এখানে ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স গুলাতে এখানে ইউ একটা উজ্জ দেখা যায়, এখানে তোমাকেই বলা হচ্ছে যে ওপেন দ্য ডোর, বা আপনাকেই বলা হচ্ছে। তো এজন্য ইউটা উজ্জ থাকে, বাট সাবজেক্ট ছাড়া কখনোই সেন্টেন্স হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা পাইলাম সাবজেক্ট। এখন দেখেন, জন সাবজেক্ট এবং ভার্বের সাথে বলেন, জন প্লেস, জন খেলে। সাবজেক্ট এবং ভার্ব ঠিক মানে দুনিয়াতিক, অর্থাৎ হার্ট এবং ব্রেন ঠিক মানে দুনিয়াতিক। এটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ঠিক মানে সেন্টেন্স সম্পূর্ণ, আর কিছু লাগে না। এর পরবর্তী অংশগুলাকে হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ দেখেন, আমরা বললাম ফুটবল, আমার কিন্তু এটা বলা দরকারই ছিল না। কেন আমরা বলছি? যাতে লিসনার পরবর্তীতে প্রশ্ন না করে আপনি কি খেলেন। তাহলে এখন পড়েন তো ফুটবল বাদ দিয়ে, জন প্লেজ ইন দ্য ফিল্ড, জন মাঠের মধ্যে খেলে। তাহলে এই ফুটবল শব্দটা না হলেও কোনো অসুবিধা না, এটা অতিরিক্ত অংশ, মানুষের হাত পায়ের মতো, যে না হলেও মানুষ বাঁচতে পারে, থাকলে সুবিধা। ঠিক আছে, ইন দ্য ফিল্ড, দেখেন এটা বাদ দিয়ে পড়েন, জন প্লেজ ফুটবল, জন ফুটবল খেলে। কোথায় খেলে দরকার নাই, পরে লিসনার প্রশ্ন করবে কোথায় খেলেন, ভালো কথা, তখন সে আনসার দিবে। এই লিসনার পরে আনসার না দেওয়ার জন্য সে একসাথে বলে ফেলতেছে যে জন প্লেজ ফুটবল ইন দা ফিল্ড। তাহলে এই হচ্ছে পরিপূর্ণ একটা সেন্টেন্সের মেকানিজম। একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি কি লাগে? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, তারপর হচ্ছে অবজেক্ট লাগে, তারপর হচ্ছে মডিফায়ার লাগে, আই মিন অ্যাডভার্ব লাগে। তো এগুলাই দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। এবং আপনাদের রিমেম্বার দ্য হোমওয়ার্ক, এটা আপনারা কমেন্ট বক্সে করে আমাকে দেখাবেন, যেটা হচ্ছে আমি প্রতিদিন নদীতে মাছ ধরি। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।